Yes, sir. ওকে, তো আমরা লাস্ট ক্লাসে ডিএসসিপি নেট দেখছিলাম। তো আজকে আমরা প্যাড থেকে শুরু করব। তো আমরা যদি দেখি নেট কি ছিল, নেট দিয়ে আমরা কি করতাম, কেউ একজন বলেন একটু। নেটের কাজটা কি ছিল? So private এগুলো মানে আমি তো আমার ইন্টারনেটে প্রাইভেট অ্যাড্রেস দিয়ে যেতে পারি না, সেজন্য আমাকে কি করছিল, প্রাইভেট অ্যাড্রেস গুলাকে পাবলিক অ্যাড্রেসে কনভার্ট করে দিচ্ছিল, আর পাবলিক অ্যাড্রেস গুলাকে আবার প্রাইভেট অ্যাড্রেসে কনভার্ট করে দিছিল। যখন আমি ইন্টারনেটে যাইতেছি তখন প্রাইভেট অ্যাড্রেসটাকে পাবলিকে কনভার্ট করে দেয়, আর যখন ইন্টারনেট থেকে ব্যাক করতেছি আমার নিজের নেটওয়ার্কে তখন পাবলিক অ্যাড্রেসটাকে প্রাইভেট অ্যাড্রেসে কনভার্ট করে দিত, টেবিলটা দেখে, রাইট? ঠিক কিনা? yes, sir. হ্যালো, একটু কাইন্ডলি রেসপন্স করেন। ওকে, তো নেটের সময় যেটা দেখা গেছিল, ধরেন যে আমার কাছে 1000টা পিসি আছে, 1000টা পিসি থেকে আমি যদি এট দ্য সেম টাইম 200টা পিসি আমার ইন্টারনেটে যায়, তাহলে আমার আইপি অ্যাড্রেস কয়টা লাগতো, পাবলিক আইপি অ্যাড্রেস বলেন, পাবলিক আইপি কয়টা লাগতো? So 200. 200টাই লাগতো। তো দেখেন, এমন তো হইতে পারে আমার 1000টা ডিভাইসে ইন্টারনেটে যাইতে চাইতেছে, তখন তো আমার 1000টা পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। তো ওই সেন্সে আমাদের ইউজ করা হয় প্যাট, যেটাকে বলা হয় নেট ওভারলোড বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। প্যাটের ক্ষেত্রে কি করে দেখেন, একদম সিম্পল একটা থট। আমরা যে কোনো একটা প্যাকেট পাঠাইলেই আমাদের কি করা লাগবে, ট্রান্সপোর্ট লেয়ারে তো পোর্ট অ্যাড্রেস দেওয়া লাগবেই, আর নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস আছে। ওয়াই নট মার্জিং দিস টু? আমরা কি করতেছি দেখেন, আমার যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসের সাথে যে পোর্টটা, এই পিসি থেকে যদি কোনো একটা রিকোয়েস্ট যায়, ওইটা তো অবশ্যই একটা পোর্ট অ্যাড্রেস আছে, ওই পোর্ট অ্যাড্রেসটাকে মার্জ করে দিয়ে আমরা পাঠাইতেছি। তারপর যখন আমার রাউটারটা দেখলো আচ্ছা এই একটা প্যাকেট আসছে যেটা কোথায় যাইতে চাইতেছে, ইন্টারনেটে যাইতে চায়, কিন্তু এটা তো অ্যাড্রেস কি, সোর্স অ্যাড্রেস একটা প্রাইভেট অ্যাড্রেস, আমি তো প্রাইভেট অ্যাড্রেস দিয়ে আর পাঠাইতে পারবো না, সেই জন্য কি করবে, এটাকে একটা পাবলিক অ্যাড্রেসে কনভার্ট করে দিবে। দেখেন পাবলিক অ্যাড্রেস দিল একটা, ঠিক আছে, পোর্ট কিন্তু যেটা আছে সেটাই রয়েছে, এটা দিয়ে তারপর ইন্টারনেটে পাঠাইলো, ইন্টারনেট থেকে ঘুরে যখন আসলো তখন দেখতেছে যে এটা একটা পাবলিক অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস দিয়ে তো আমি আর আমার ইনসাইড নেটওয়ার্কে পাঠাবো না, আমি কি করব, এটাকে চেঞ্জ করব। তো দেখি আমার টেবিলে কি এইটার বিপরীতে কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেস সেট করা আছে, হ্যাঁ সেট করা আছে। আমি এই পার্টিকুলার প্রাইভেট অ্যাড্রেসকে এই আইপি অ্যাড্রেসটা দিছিলাম, এই পাবলিক অ্যাড্রেসটা দিছিলাম। তোরা কি করবে, এটাকে চেঞ্জ করে দিবি। চেঞ্জ করে দেওয়ার পরে যদি আমার আরেকটা ডিভাইস চাইতে চায়, ধরেন যে ওইটা চেঞ্জ হওয়ার আগেই আরেকটা ডিভাইস চাইতে চাইতেছে, তখন দেখেন ওর কিন্তু আমার প্রাইভেট অ্যাড্রেসটা ডিফারেন্ট, বাট কি করা হয়েছে, পাবলিক অ্যাড্রেস কিন্তু সেম পাবলিক অ্যাড্রেসই দিছে। বাট দুইটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছি, পোর্ট অ্যাড্রেসটা দেখে, এইটাতে পোর্ট অ্যাড্রেস 1555 আর এইটাতে পোর্ট অ্যাড্রেস 1331, তার মানে কি দুইটা ডিফারেন্ট ডিভাইস আইডেন্টিফাইড হয়েছে না? হ্যালো, এই কনসেপ্টটা কি বুঝছি? দেখেন আমরা কিন্তু সেম পাবলিক অ্যাড্রেস ইউজ করছি, সেম পাবলিক অ্যাড্রেস ইউজ করলেও পোর্ট অ্যাড্রেসের কারণে কিন্তু তারা দুইটা ডিফারেন্ট ডিভাইস হিসেবে আইডেন্টিফাইড হয়ে গেছে, বা দুইটা ডিফারেন্ট রিকোয়েস্ট। হ্যালো, স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখন কেউ একজন কি বলতে পারবেন এটার ক্ষেত্রে প্রবলেম কি হইতে পারে? এটার ক্ষেত্রে প্রবলেমটা কি হইতে পারে? আমি এই যে একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে মাল্টিপল ডিভাইসকে ইন্টারনেটে পাঠাইতেছি, এই ডিভাইসটা ইন্টারনেটে গেল এবং এই ডিভাইসটাও ইন্টারনেটে গেল, প্রবলেমটা কি হইতে পারে? স্যার অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি কিভাবে ক্রিয়েট হইতে পারে বলেন? পোর্ট অ্যাড্রেস সেম চলে আসবে। যদি পোর্ট অ্যাড্রেসটা সেম চলে আসে, ধরেন যে এই যে পিসি আছে, এই পিসি র্যান্ডমলি জেনারেট করলো 5K,
এই পিসিওতে আমরা ডাইনামিক পোর্ট অ্যাড্রেস ইউজ করি এবং ডাইনামিক পোর্ট অ্যাড্রেসটা র্যান্ডমলি জেনারেট করা হয়। দুইজন যদি সেম পোর্ট অ্যাড্রেস জেনারেট করে, এখানেও 5K এখানেও 5K, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ওইটাই আসতেছে আমাদের এই স্লাইডে। নেক্সট অ্যাভেলেবল পোর্ট। আমার ধরেন একটা ডিভাইস কি করলো, 192.168.10.11, এই ডিভাইসটা একটা প্যাকেট পাঠাইতেছে। এই প্যাকেটটার পোর্ট অ্যাড্রেস কত? যে প্যাকেটটা পাঠাইতেছে ওইটার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 1444, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে হইলো আমার ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেসটা। তারপর এই ডিভাইসটাও কি করতেছে, আরেকটা প্যাকেট পাঠাইতেছে, ওই প্যাকেটেও সেম পোর্ট অ্যাড্রেস 1444। এই প্যাকেটটা যতক্ষণ ইন্টারনেটে আছে অ্যাট দ্য সেম টাইম এই প্যাকেটটাও পাঠাইতেছে, ঠিক আছে? এটা যতক্ষণ ইন্টারনেটে আছে ততক্ষণই কিন্তু আমার টেবিলের মধ্যে এটার ইনস্ট্যান্সটা থাকবে। ইন্টারনেট থেকে যখন একবার ফেরত চলে আসবে তখন কিন্তু এটার ইনস্ট্যান্সটা আর টেবিলে থাকবে না, কারণ ওইটা তো রিস্টোর করার মানে নাই, ওইটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো দেখেন আমার যখন PC1 ইন্টারনেটে যাইতে চাইছিল তখন তাকে একটা পাবলিক অ্যাড্রেস দেওয়া হয়েছে 209.165.200.226 এবং পোর্ট অ্যাড্রেস যেমন আছে তেমনই রাখছে। ঠিক যেই PC2 যাইতে চাইতেছে তখনও টেবিলে দেখে আচ্ছা ঠিক আছে 209.165.200.226 দিলাম, তারপরে দেখতেছে পোর্ট অ্যাড্রেস 1444। পোর্ট অ্যাড্রেস 1444 দিয়ে তো অলরেডি একজনকে পাঠাই দিছি এবং সে কিন্তু অলরেডি ইন্টারনেটে আছে। তাহলে কি আমি পোর্ট অ্যাড্রেস 1444 ইউজ করতে পারবো না? তাহলে তো আমার দুইটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না। সেই জন্য আমরা কি করি, নেক্সট অ্যাভেলেবল পোর্ট অ্যাড্রেসটা দিই। দেখি 1444-এর পরের কোনো পোর্ট অ্যাড্রেস কি আমি ইউজ করছি? করি নাই। যেহেতু করি নাই সেই জন্য 1445 দেওয়া হয়েছে এটাকে। তো ধরেন যে 1445 দিলাম, এটা গেল। যখন প্যাকেটগুলা ফেরত আসছে রাউটারের কাছে, রাউটার যদি দেখে যে কোনো একটা প্যাকেট আসছে যেটা ডেস্টিনেশন হচ্ছে 209.165.200.226.1445, ও তার টেবিলে দেখবে যে আচ্ছা এই পার্টিকুলার অ্যাড্রেসটা কার বদলে নেওয়া হয়েছিল, এই অ্যাড্রেসটার বদলে, ঠিক আছে? তারপর এটা তার টেবিল থেকে মুছে দিবে। তারপর যখন আবার PC1 এর রিকোয়েস্টটা আসবে, R1 এর সরি রিপ্লাইটা আসবে R1 এর মধ্যে, তখন কি দেখবে যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 209.165.200.226:144, রাইট? তখন আবার কি করবে, এইটাকে মার্জ করে দিবে এই পার্টিকুলার প্রাইভেট অ্যাড্রেস দিয়ে। এইটুকু কি বোঝা গেছে? নেক্সট অ্যাভেলেবল পোর্ট অ্যাড্রেস কখন ইউজ করা হয়? হ্যালো? Yes. ওকে। তো দেখেন কিছু কিছু আবার প্যাকেট আছে যেগুলোতে আমার লেয়ার 4 নাই। লেয়ার 4 মানে ট্রান্সপোর্ট লেয়ার নাই। আমার তো ট্রান্সপোর্ট লেয়ার লাগবে যদি পোর্ট অ্যাড্রেস ইউজ করতে চাই। ওইগুলাকে ওরা একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করে। যেমন আইসিএমপি এর ক্ষেত্রেই আইসিএমপি ভার্সন 4 এ ওরা যেটা করে একটা ইকো রিপ্লাই ইনক্লুড করে কোয়েরি আইডি কে। আমার কোয়েরি আইডিটা ইনক্লুড করা হয় যেটা দিয়ে ওরা আইডেন্টিফাই করে ইউনিকলি। তো আপনাদের যেহেতু আইসিএমপি পড়ানো হয় নাই তো ওইটার ডিটেলস জানা লাগবে না, জাস্ট মনে রাখবেন যে ওদেরকে একটা ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করা হয়। ওকে, এখানে নেট আর প্যাটের ডিফারেন্স দেয়া আছে। নেট তো 1-to-1 ম্যাপিং করে, একটা প্রাইভেট অ্যাড্রেসের জন্য একটা পাবলিক অ্যাড্রেসকেই ম্যাপ করবে। তারপর প্যাটে আমরা একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে মাল্টিপল কি করতে পারি, প্রাইভেট অ্যাড্রেসকে পাঠাইতে পারি এট দ্য সেম টাইম। নেটে কিন্তু এট দ্য সেম টাইম পাঠানো যায় না। তারপর শুধু IPv4 অ্যাড্রেস ইউজ করে নেটে, প্যাটের মধ্যে IPv4 এবং পোর্ট অ্যাড্রেসটা ইউজ করা হয়। এবং নেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ইউনিক ইনসাইড গ্লোবাল অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড ফর ইচ ইনসাইড হোস্ট, মানে আমি যেহেতু প্রত্যেকটা প্রাইভেট অ্যাড্রেসকে একটা করে পাবলিক অ্যাড্রেস দিতেছি, যদি আমার 3টা প্রাইভেট অ্যাড্রেস যায় এট দ্য সেম টাইম আমার 3টা পাবলিক অ্যাড্রেস লাগতেছে। তো ওইটাই বলতেছে প্রত্যেকটার জন্য কি রাখা লাগবে, আমার ইউনিক গ্লোবাল অ্যাড্রেস বা পাবলিক অ্যাড্রেস রাখা লাগবে যতগুলো যাইতেছে এট দ্য সেম টাইম। বাট প্যাটের ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিয়েই আমরা কি করতে পারতেছি, মাল্টিপল প্রাইভেট অ্যাড্রেসকে এট দ্য সেম টাইম মার্জ করতে পারতেছি। ওকে, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। দেখেন যে আমার PC1 থেকে একটা প্যাকেট যাইতেছে, ঠিক আছে? PC1 থেকে যদি একটা প্যাকেট যায় ওইটার ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস হইতেছে গিয়ে 1444। তাহলে আমাকে একটু বলেন তো এটার সোর্স অ্যাড্রেস কি হবে? যে প্যাকেটটা যাইতেছে, এখানে লিখি
আচ্ছা, তো ধরেন যে আমার PC1 থেকে একটা প্যাকেট যাইতেছে, PC1 থেকে যদি যায় প্যাকেটটার, ওইটার সোর্স অ্যাড্রেস কি হবে এবং ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে বলেন তো একটু। PC1 থেকে আমার যাইতেছে সার্ভার 1-এ, সোর্স অ্যাড্রেস কি হবে বলেন। স্যার এটা কি নেটে নাকি প্যাট? প্যাট প্যাট, এবং এইটার যে পোর্ট নাম্বার ইউজ করতেছে ওইটা হচ্ছে 1400, আচ্ছা এসব না দিই, 2000। বলেন সোর্স অ্যাড্রেস কি হবে এই প্যাকেটটার। স্যার এই আইপি অ্যাড্রেসটা তার সাথে হচ্ছে একটা কোড দিয়ে 2000। 192.168.10.10, রাইট? এটার সাথে আমার 2000 অ্যাড হইলো, ঠিক আছে, গুড। ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি হবে আমি যদি সার্ভার 1-এ পাঠাইতে চাই? স্যার বলেন। প্রথমে তো আর আর টুতে যাওয়া লাগবে। R2 এর অ্যাড্রেস দিবে নাকি সার্ভারের অ্যাড্রেসটা দিবে? আমার যদি ডেস্টিনেশন হয় সার্ভার, আমি কি ইন্টারমিডিয়েট এর অ্যাড্রেস দেই? না স্যার। আমি দিব সার্ভারের অ্যাড্রেসটাই। এখন একটা জিনিস হইতে পারে, আমার সার্ভারেরও কিন্তু কি থাকতে পারে, প্রাইভেট অ্যাড্রেস থাকতে পারে না? সার্ভারেরও কিন্তু নিজের নেটওয়ার্কের ভিতরে একটা প্রাইভেট অ্যাড্রেস থাকতে পারে। তো ধরেন যে আমার সার্ভারের যে প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে 192.168.15.10, ঠিক আছে? এটা হচ্ছে আমার সার্ভারের প্রাইভেট অ্যাড্রেস এবং এটা হচ্ছে HTTP 80 পোর্ট অ্যাড্রেস, এবং এটা হচ্ছে আমার ইমেলের ওর সার্ভার অ্যাড্রেস হচ্ছে 192.168.15.11, এবং এটা হচ্ছে আমার SMTP ইমেল সার্ভার। তো ও যখন রিকোয়েস্টটা করতেছে বলেন তো, ও কি প্রাইভেট অ্যাড্রেসটাতে রিকোয়েস্ট করবে, ডেস্টিনেশনে কি প্রাইভেট অ্যাড্রেসটা রাখবে নাকি তার পাবলিক অ্যাড্রেসটা রাখবে সার্ভারের জন্য বলেন। প্রাইভেট অ্যাড্রেস। প্রাইভেট অ্যাড্রেস রাখবে, প্রাইভেট অ্যাড্রেস রাখলে তো ওর নিজের নেটওয়ার্কের প্রাইভেট অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ও কি রাখে অলওয়েজ ডেস্টিনেশনে, আমাকে তো ডিএনএস সার্ভার কি করবে, জানাবে না যে সার্ভারটা কোথায় আছে। আমি ধরেন যে চাইতেছি www.gaming.com, তো আমাকে ডিএনএস সার্ভার কি দিবে, gaming.com এর আইপি অ্যাড্রেসটা দিবে, রাইট? যে সার্ভার আছে ওই সার্ভারের, ও কিন্তু সার্ভারের প্রাইভেট অ্যাড্রেসটা দেয় না, ও দেয় আমাকে পাবলিক অ্যাড্রেসটা, ঠিক আছে? এই সার্ভারের জন্য একটা পাবলিক অ্যাড্রেস বরাদ্দ করা থাকে, তো এই পাবলিক অ্যাড্রেসটা দিবে। কিভাবে বরাদ্দ করা থাকে ওইটা আমরা একটু পরে দেখবো। তো পাবলিক অ্যাড্রেসটা ধরেন যে 209.165.201.201.1, তারপর পোর্ট অ্যাড্রেসটা কত হবে, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস 80। 80, গুড। আচ্ছা, তো এই প্যাকেটটা যখন আমার R2 তে আসলো, R2 তে আসার পরে R2 দেখতেছে আমার কি করা লাগবে, ইন্টারনেটে একটা প্যাকেট পাঠানো লাগবে, ঠিক আছে? ইন্টারনেটে যখন একটা প্যাকেট পাঠাইতেছে তখন কি ও সোর্সের মধ্যে প্রাইভেট অ্যাড্রেসটা রাখতে পারবে বলেন? সোর্সে কি প্রাইভেট অ্যাড্রেসটা রাখতে পারবে? না সোর্সে কিন্তু প্রাইভেট অ্যাড্রেস রাখতে পারবে না, ও কি করবে, এটাকে কাটবে, কাটার পরে পাবলিক অ্যাড্রেসটা দিবে। ওর ধরেন যে পুলের মধ্যে পাবলিক অ্যাড্রেস আছে এইটা, তো এই পাবলিক অ্যাড্রেসটা দিল 209.165, 200, 224 আর 2K, ঠিক আছে? এটা যে দিছে এটা তার টেবিলের মধ্যে স্টোর করে রাখবে। আর টু এর একটা নেট টেবিল আছে, ওই টেবিলে স্টোর করলো 192.168.10.10, এটাকে দেওয়া হয়েছে 209.165, 200, 224। আচ্ছা, এটা স্টোর করলো। এখন এই প্যাকেটটা ধরেন যে আমার সার্ভারে আসছে, তারপর সার্ভার থেকে কি করবে, একটা রিপ্লাই যাবে, রাইট? সার্ভার থেকে কি করবে, অবশ্যই একটা রিপ্লাই যাবে না? সার্ভার যদি আসে প্যাকেটটা আসার পরে সার্ভার কি করবে, রিপ্লাই দিবে। সার্ভার রিপ্লাইটা দিলে কি হবে, আমার ডেস্টিনেশন হয়ে যাবে সোর্স, আর সোর্স হয়ে যাবে ডেস্টিনেশন।
এটা ছিল আমার রিকোয়েস্ট প্যাকেটটা। রিপ্লাই প্যাকেটটার ক্ষেত্রে কি হবে বলেন? রিপ্লাই প্যাকেটটার জন্য সোর্স কি হবে, ডেস্টিনেশন কি হবে? সোর্স হচ্ছে আমার পাবলিক আইপিটার, ডেস্টিনেশন সার্ভার। সোর্স হবে আমার সার্ভারেরটা। এখন তো সার্ভার পাঠাইতেছে, রিপ্লাইটা দিতেছে কে? সার্ভার। সেই জন্য 209, 165, 201, 1 এটা হবে আমার সোর্স। আর ডেস্টিনেশন হবে, সার্ভার তো দেখছে যে এটার সোর্স কি, সেই জন্য এই সোর্সটাকে ও ডেস্টিনেশন করে দিবে 209, 165, 200, 224, ওকে। তো ধরেন যে ঠিক আগ মুহূর্তে এই প্যাকেটটা আমার এই রাউটারে আসার আগ মুহূর্তে কি হইলো, এই যে 2 নাম্বার পিসিও একটা রিকোয়েস্ট পাঠাইলো। রিকোয়েস্ট পাঠাইলে ওরও ধরেন যে যে পোর্ট নাম্বার ইউজ করছে ওইটা হচ্ছে 2K, 2000K। তাহলে 2 নাম্বার পিসির যে প্যাকেটটা আছে ওইটার জন্য বলেন তো রিকোয়েস্ট প্যাকেটটার সোর্স কি হবে এবং ডেস্টিনেশন কি হবে? ও ধরেন যে আমার ওয়েব সার্ভারে পাঠাইতেছে, রিকোয়েস্ট প্যাকেটের সোর্স কি হবে? বলেন রিকোয়েস্ট প্যাকেটের সোর্স কি হবে? সবাইকে শুনতেছি। 2 নাম্বার প্যাকেটটা যদি একটা, 2 নাম্বার পিসি যদি একটা প্যাকেট পাঠায় আমার এই সার্ভারকে, তাহলে সোর্স অ্যাড্রেস কার হবে? পিসি টু এর। পিসি টু এর এখন কোন অ্যাড্রেসটা ইউজ করবো আমরা? যে প্রাইভেট অ্যাড্রেস আছে তাকে ইউজ করলাম, কারণ এখন তো আমার ইনসাইড নেটওয়ার্কে আছে প্যাকেটটা 192.168.11.10 এবং পোর্ট অ্যাড্রেস কত? 2K। ডেস্টিনেশন হইতেছে সার্ভারের অ্যাড্রেস 209, 165, 201, 1 এবং 80। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন আমার প্যাকেটটা যখন এই রাউটার 2 তে আসলো, তারপর রাউটার 2 এর কি করা লাগবে? ইন্টারনেটে পাঠানো লাগবে এই প্যাকেটটাকে, সেকেন্ড প্যাকেটটাকে যখন ইন্টারনেটে পাঠাইতেছে তখন ও দেখতেছে যে আমার একটা প্যাকেট আসছে যেটার সোর্সে কোন টাইপের অ্যাড্রেস, এটা একটা প্রাইভেট অ্যাড্রেস দিয়ে তো আর আমি ইন্টারনেটে পাঠাইতে পারবো না। তখন ও কি করবে, এই প্রাইভেট অ্যাড্রেসটার বদলে একটা পাবলিক অ্যাড্রেস দিবে। তোমার প্রাইভেট অ্যাড্রেসটা হচ্ছে দেওয়ার আগে কিন্তু তার নেট টেবিলের মধ্যে কি করবে, ওইটাকে স্টোর করে রাখবে 192.168.11.10 এটা দিল এবং কত পোর্ট? 2000। এখন যখন ও দিতে যাইতেছে তখন তো ওর কাছে একটাই অ্যাড্রেস আছে, ধরেন পাবলিক অ্যাড্রেস। তো পাবলিক অ্যাড্রেসও যদি এটা ইউজ করে এবং পোর্ট অ্যাড্রেসও যদি দেখা যায় যে 2000 ইউজ করতেছে, তাহলে তো দুইটাকে আর ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। সার্ভার 1 যখন প্যাকেট পিসি 1 এর বা প্যাকেট 1 এর রেসপন্সটা দিছে, ওইটার ক্ষেত্রেও কি আছে, ডেস্টিনেশনে এটা থাকবে 2K। আবার যখন প্যাকেট 2 এর রেসপন্সটা দিবে ওইটার ক্ষেত্রেও কি থাকবে, ডেস্টিনেশনে সেম অ্যাড্রেস থাকবে যদি পোর্ট অ্যাড্রেসটাও সেম থাকে। এটা তো একটা ঝামেলা, রাইট? তখন কিন্তু আমার আর টু কি করতে পারবে না, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না প্যাকেটটাকে, কোন প্যাকেটটা কার জন্য যাবে। সেই জন্য ও কি করতেছে, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এইটাকে চেঞ্জ করে দিবে, 2K এর বদলে 2001 দিয়ে দিবে। 209, 165, 200, 224, 2001 এবং এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটার মধ্যেও এই জিনিসটা চেঞ্জ করে দিবে 209, 165, 200, 224 এবং পোর্ট হচ্ছে 2001। তারপর আমার যে সার্ভার আছে সার্ভারও কি করবে, একটা রিপ্লাই প্রোভাইড করবে এই প্যাকেট 2 এর জন্য। রিপ্লাই প্রোভাইড করলে আমার এটা হয়ে যাবে সোর্স আর এটা হয়ে যাবে ডেস্টিনেশন। এখন ধরেন যে আমার যে প্রথম প্যাকেটটা ছিল, প্রথম প্যাকেটের রিপ্লাইটা R2 তে আসছে, R2 তে আসার পরে R2 এর প্রথম কাজ কি? দেখা আমার সোর্সে কি আছে, সোর্সে একটা
আচ্ছা সরি, সোর্স তো হচ্ছে আমার সার্ভারেরটা, ডেস্টিনেশনে কি আছে? ডেস্টিনেশনে একটা পাবলিক অ্যাড্রেস আছে। এই পাবলিক অ্যাড্রেস দিয়ে কি আমি আমার ইনসাইড নেটওয়ার্কে প্রবেশ করাবো? না, আমি দেখবো যে আমার টেবিলে এই পার্টিকুলার অ্যাড্রেসের জন্য কোনো ইনস্ট্যান্স আছে কিনা। দেখেন 209 165 200 224 2K, এইটার জন্য কিন্তু একটা ইনস্ট্যান্স আছে, রাইট? কোনটা ছিল? এইটা। এই পার্টটুকু বুঝছি। রিপ্লাইটা পাওয়ার পরেও প্রথমে কি করলো, প্রথমে ওর টেবিলে কিন্তু খেয়াল করছে যে এই পার্টিকুলার পাবলিক অ্যাড্রেসের জন্য আমি কি কোনো প্রাইভেট অ্যাড্রেস মার্জ করছিলাম কিনা। যেই দেখলো যে একটা ইনস্ট্যান্স আছে, ও কি করবে, সাথে সাথে এটাকে চেঞ্জ করে দিবে। এই ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেঞ্জ করে আগের অ্যাড্রেসটা বসায় দিবে, 192.168.10.10 2K। এটা বসানোর পরে এটাকে আবার কেটে দিবে। এখন বলেন তো, এখন যদি কোনো একটা পিসি পোর্ট নাম্বার 2000 কে নিয়ে আসে, সরি 2K নিয়ে আসে, ওইটাকে কি আর টু আর নেক্সট অ্যাভেলেবল পোর্ট দিবে, নাকি 2000 ইউজ করবে? হ্যালো? স্যার 2000 ইউজ 2000 ইউজ করবে, কারণ দেখতেছে যে তার টেবিলে কিন্তু 2K কাউরে দিয়ে পাঠায় নাই এখন। আর এখন আর কেউ ইন্টারনেটে নাই যে কি করছে, 2K ইউজ করছে। তারপর ধরেন যে আমার যদি PC2 এর রিপ্লাইটা আসে, সেম ওয়েতে দেখতেছে যে আমার ডেস্টিনেশনে কি আছে, ডেস্টিনেশনে একটা পাবলিক অ্যাড্রেস আছে, এবং পাবলিক অ্যাড্রেসটাকে কি আমি মার্জ করছিলাম? হ্যাঁ, মার্জ করা হয়েছে। এই যে 209 165 200 224 2001, এই পার্টিকুলার অ্যাড্রেসটা কাকে দিয়ে মার্জ করছে? এই প্রাইভেট অ্যাড্রেসকে দিয়ে। এই প্রাইভেট অ্যাড্রেসটা বসায় দেবে জাস্ট। তো প্যাটের কনসেপ্ট বুঝছি, সিমুলেশন কিভাবে কি হয়। হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে সিমুলেশন ছিল, এইখানে কিন্তু আমরা এই সার্ভার সাইডের যে ইনসাইড নেটওয়ার্কটা আছে ওইটা দেখাইনি। ওইটাতেও কিন্তু ইনসাইড নেটওয়ার্ক থাকতে পারে, এখানেও একটা রাউটার থাকতে পারে। দেন ওই রাউটারটা আবার কি করবে, সার্ভার ইনসাইড নেটওয়ার্কে প্রবেশ করানোর আগে পাবলিক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে তার প্রাইভেট অ্যাড্রেসে কনভার্ট করে দিবে। আবার যখন বের হবে তখন প্রাইভেট অ্যাড্রেসটাকে পাবলিক অ্যাড্রেসে কনভার্ট করে দিবে। ওকে, তো এখানে ওই সিমুলেশনটাই ডিফারেন্ট পোর্ট অ্যাড্রেস দিয়ে দেখানো হয়েছে আর কি। এখন আসি পোর্ট ফরওয়ার্ডিং। আমরা কি বলছিলাম যে কোনো একটা যদি রিকোয়েস্ট আসে আমার সার্ভারের মধ্যে, তখন ডিএনএস সার্ভার কোন অ্যাড্রেসটা দেয়, প্রাইভেট অ্যাড্রেস নাকি পাবলিক অ্যাড্রেসটা? বলেন, ডিএনএস সার্ভার আমাকে কোন অ্যাড্রেসটা দিবে? পাবলিক। পাবলিক অ্যাড্রেসটা দেয়, রাইট? তো পাবলিক অ্যাড্রেসটা যদি দেয়, এই একটা রিকোয়েস্ট আসলো পাবলিক অ্যাড্রেসের জন্য, আমার এই রাউটার কিভাবে বুঝবে যে আমার এই পার্টিকুলার ডিভাইসকে পাঠানো লাগবে? বুঝার কি কোনো ওয়ে আছে? এখন বলতে পারেন যে স্যার টেবিলটা দেখে বুঝতে পারে। টেবিলটা কখন ক্রিয়েট হয়, যখন PC1 পাঠাইতেছিল, PC1 থেকে আউট গোয়িং ছিল, তখন কিন্তু R2 কি করছিল, তার টেবিলের মধ্যে PC1 এর ইনস্ট্যান্সটা রাখছিল। যখনই আবার প্যাকেটটা R2 হয়ে ইনসাইড নেটওয়ার্কে ফেরত আসছে, সাথে সাথে এটাকে কেটে দিছে, রাইট? যখন আউট গোয়িং হয় তখনই কিন্তু আমরা টেবিলে কি করি, ইনস্ট্যান্সটা ক্রিয়েট করি, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই সার্ভারের জন্য তো একটা ইনকামিং প্যাকেট যেটা আসতেছে, ওইটা তাহলে আমার রাউটার কিভাবে বুঝবে এই পার্টিকুলার সার্ভারে পৌঁছানো লাগবে? ওইটা কিন্তু বোঝার কোনো কি নাই, ওয়ে নাই। সেই জন্য আমরা যেটা করি, আমরা পোর্টটাকে ফরওয়ার্ড করে দিই। ধরেন যে আমার কি আছে, একটা গেমিং সার্ভার আমি ইনস্টল করলাম এখানে। গেমিং সার্ভার ইনস্টল করলে এটা হচ্ছে আমার রাউটার। রাউটার ধরেন যে জাস্ট কি আছে, একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, 209.10.10.10, ঠিক আছে? এই পাবলিক অ্যাড্রেস ইউজ করে কিন্তু এই ডিভাইসও যাবে, এবং পাশাপাশি কি করবে, এই ডিভাইসও ইন্টারনেটে যাবে। এখন কোনো একটা রিকোয়েস্ট আসছে যেটার সোর্স যে কোনো কিছু, তারপর ডেস্টিনেশন কি হলো, ডেস্টিনেশনে আছে 209.10.10.10। তখন রাউটারের কিন্তু ইনিশিয়ালি কি নাই, রাউটিং টেবিলে কিছু নাই। তো ইন দ্যাট টাইম রাউটারের বুঝার কোনো ওয়ে নেই। তখন এইটাকে বুঝানোর জন্য রাউটারকে আমরা সেট আপ করে দেই যে আচ্ছা, তোমার কাছে যদি কখনো দেখো যে
পোর্ট নাম্বার 27,015 জন্য কোনো একটা প্যাকেট আসে, তাহলে তুমি কি করবা, আমার এই পিসিতে ফরওয়ার্ড করে দিবা। এই যে পোর্ট নাম্বার অনুসারে কি করতেছে, ফরওয়ার্ড করে দিতেছে, এটাকে বলা হয় পোর্ট ফরওয়ার্ডিং। ঠিক আছে, তো আমরা এই স্যার যে বলে দিই। হ্যাঁ বলেন। স্যার এই যে 27,015 এই পোর্টটা হ্যাঁ, কি ডাইনামিক? এই পোর্টটা কি ডাইনামিক? না, পোর্টটা তো রেজিস্টার্ড, ডাইনামিক তো শুরু হয় 49152 থেকে। সো আমার এই রাউটারের মধ্যে এই পোর্টটা অনলি আমার একটা স্টেট, বুঝি নাই, রাউটারের মধ্যে? মানে এই রাউটারের নেটওয়ার্কের মধ্যে এই যে 27,015 যে পোর্ট নাম্বার, সেটা কি হ্যাঁ, জাস্ট এই লোকাল মেশিন ওয়ানেরই থাকে? হ্যাঁ, এটা শুধু লোকাল মেশিন ওয়ানেরই। আমি কি করছি, একটা রেজিস্টার করছি না পোর্ট নাম্বারটা, তার মানে এই পোর্ট নাম্বার কিন্তু আর কেউ ইউজ করবে না। আচ্ছা, তো এখন দেখেন আমার একটা রিকোয়েস্ট আসছে। তো আমি যে পোর্ট ফরওয়ার্ডিং করি না, আমরা কি দেখছিলাম আমার টেবিলের মধ্যে, নেট টেবিলে কখন ক্রিয়েট করা হয়, যখন আমার একটা প্যাকেট আউটগোয়িং হয়, আমার নিজের নেটওয়ার্ক থেকে বাইরে যায়, রাইট? আবার যখন ভিতরে চলে আসে তখন ওইটাকে ডিলিট করে দেই। কিন্তু পোর্ট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে আমার আউটগোয়িং হওয়া লাগে না। যখন আমি পোর্ট ফরওয়ার্ডিং করি, সাথে সাথে নেট টেবিলে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে যে 192.168.1.105। এটার পোর্ট নাম্বার কত, 27,015, এবং এটা হচ্ছে 209.10.10.10, 27,015। তো আমার যে রাউটার আছে, রাউটারের মধ্যে একটা টেবিল থাকে, যেটা আগে বলছিলাম নেট টেবিল, এবং এই টেবিলের মধ্যে কনসাল্ট করে ও যখন দেখতেছে একটা ডেস্টিনেশনের অ্যাড্রেস হচ্ছে এইটা 27,015, সাথে সাথে কি করবে, এইটার অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিয়ে এই অ্যাড্রেসটা বসায় দিবে, এখানে ডেস্টিনেশনে বসায় দিয়ে তারপর তার নিজের নেটওয়ার্কে রাউট করবে। এখন নিজের নেটওয়ার্কে রাউট করার পরে সার্ভারটা কি করবে, আবার রিপ্লাই দিবে না? ও কিন্তু রিপ্লাই দিবে। রিপ্লাই যখন দিবে, যখন আবার আমার নিজের নেটওয়ার্ক থেকে বের হবে, তখন আবার কি করবে, এই অ্যাড্রেসটার বদলে এটাকে বসায় দিবে। এই পার্টটুকু বুঝছি। যখন ইনসাইড নেটওয়ার্কে পাঠাইতেছে তখন পাবলিক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে প্রাইভেট অ্যাড্রেস দিয়ে দিতেছে, যখন আবার ইনসাইড নেটওয়ার্ক থেকে বাইরে পাঠাইতেছে তখন আবার কি করতেছে, আমার প্রাইভেট অ্যাড্রেসটাকে পাবলিক অ্যাড্রেসে চেঞ্জ করে দিতেছে। এখন বলেন, এই ইনস্ট্যান্সটা কি বাইরে পাঠানোর পরে কেটে দিবে নাকি কাটবে না? আমরা তো দেখছিলাম নর্মাল যে প্যাট ছিল, তখন কিন্তু আসার পরে, আমার ইনসাইডে আসার পরে কি করতো, সাথে সাথে কেটে দিত না? আমার পিসি থেকে রাউটারে গেল, রাউটার হয়ে ইন্টারনেটে গেছে, যখন ইন্টারনেটে গেছে তখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছে, তারপর রিপ্লাইটা যখন আসছে, রাউটার যেই ইনসাইড নেটওয়ার্কে দিছে, সাথে সাথে কি করছিল, এটাকে কেটে দিছিল। কিন্তু পোর্ট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে এই ইনস্ট্যান্সটা কি করবে না, ও কাটবে না, কারণ এটা তো তার সব সময়ের জন্য সেট করে দিছে। এই পার্টিকুলার পোর্টের জন্য যদি আসে, অবশ্যই কি করবা, আমার এই ডিভাইসে পাঠিয়ে দিবা। এবার বুঝছি পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে কাজ করে। স্যার ওই যে ইনসাইড নেটওয়ার্কের ভিতরে যদি সেম পোর্ট আসে দুইটা পিসির জন্য তখন কিভাবে কাজ করবে? সেম পোর্ট দুইটা পিসির জন্য, মানে একটা রিকোয়েস্ট আসতেছে রাউটারের কাছে সেম পোর্টে। জি স্যার, মানে আই মিন স্যার, লোকাল মেশিন 1 লোকাল মেশিন 2 এর যদি পোর্ট নাম্বার সেম হয়ে যেত। না না, পোর্ট নাম্বার সেম হবে না, দুইজনকে পোর্ট নাম্বার দিয়ে তো আমরা আইডেন্টিফাই করতেছি, রাইট? ওদের তো আইপি অ্যাড্রেস সেম, পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক কিনা? আমার এই ইন্টারনেট থেকে বা বাইরে থেকে কোনো একটা পিসি যদি রিকোয়েস্ট করে, ওরা তো সবসময় এই সেম অ্যাড্রেসটা ইউজ করতেছে, পাবলিক অ্যাড্রেস 209.10.10 ডেস্টিনেশনের মধ্যে এই অ্যাড্রেসটাকে ইউজ করতেছে। এখন দুইটার পাবলিক অ্যাড্রেসও সেম, এবং যদি আমার পোর্ট অ্যাড্রেসও সেম হয়, তাহলে তো আর হইলো না। যদি এমন হয় যে পোর্ট অ্যাড্রেসটা সেম, তাহলে আমার কি করা লাগবে, আমাকে দুইটা পাবলিক অ্যাড্রেস ইউজ করা লাগবে দুইটা ডিভাইসের জন্য। বুঝছি? জি স্যার। যদি আমি দুইটার জন্য কি করি,
ধরেন যে এখানে একটা 80 সার্ভার আছে, এখানে আরেকটা সার্ভার আছে যেও কি করতেছে 80 ইউজ করতেছে। ইন দ্যাট কেস আমাকে দুইটা পাবলিক অ্যাড্রেস ইউজ করা লাগবে। ওর আরেকটা কাজ করা যায়, ওইটাকে বলা হয় এক্সটেন্ডেড এইচটিটিপি পোর্ট নাম্বার ইউজ করা। একটা 80 ইউজ করবে আর একটা 8080 ইউজ করবে। তো আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা কিভাবে সেট আপ করি, আচ্ছা ওই কমান্ডটা নাই এখন। তো এখানে দেখেন তো আমার কোন ডিভাইসটার জন্য পোর্ট ফরওয়ার্ডিং করা লাগবে, এই ক্লায়েন্টের জন্য নাকি সার্ভারটার জন্য? কোন ডিভাইসটার জন্য পোর্ট ফরওয়ার্ডিং করা লাগবে, ক্লায়েন্ট পিসিটার জন্য নাকি সার্ভারটার জন্য? হ্যাঁ বা না কিছু একটা বলেন। স্যার ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের জন্য। আচ্ছা বলেন তো, আমি যখন একটা ওয়েবসাইটে যাই রিকোয়েস্টটা প্রথমে কে করে, ক্লায়েন্ট নাকি সার্ভার? তো ওয়েবসাইটে গেলে তো ক্লায়েন্টের রিকোয়েস্ট করে। ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, সার্ভার কিন্তু কখনো রিকোয়েস্ট ইনিশিয়েট করে না। এখন দেখেন আমি যদি পোর্ট ফরওয়ার্ডিংটা ক্লায়েন্টের জন্য করি, ক্লায়েন্টের জন্য সেট আপ করে দেই যে যদি দেখো যে তো 50,000 কিছু স্যার আসছে আমি তাইলে। মনে করেছি যে ক্লায়েন্টের থেকে আর কি করা লাগবে, মানে না না, ক্লায়েন্টের সাইড ক্লায়েন্ট থেকে। থেকে না, আমরা পোর্ট ফরওয়ার্ডিং নেটপ্যাড যাই করি সবকিছু কিন্তু রাউটারের মধ্যে করি, ঠিক আছে? তো জি আমরা স্যার। কার জন্য পোর্ট ফরওয়ার্ডিংটা করা লাগবে, সার্ভারের জন্য, কারণ সার্ভার কিন্তু ইনিশিয়ালাইজ করবে না, রাইট? সার্ভার যদি ইনিশিয়ালাইজ না করে সার্ভারকে কিন্তু আইডেন্টিফাই করা পসিবল না। সার্ভারকে যাতে আইডেন্টিফাই করতে পারে আমার রাউটার যে এই পার্টিকুলার পোর্টে, তোমার যদি এইটি পোর্টে কেউ কিছু পাঠায় তুমি কি করবা, তোমার নেটওয়ার্কে তো অনেকগুলা ডিভাইস আছে, ঠিক আছে, অনেকগুলা ডিভাইসের মধ্যে এই ওয়েব সার্ভারটাকে পাঠাবো। এইটাই হচ্ছে আমার পোর্ট ফরওয়ার্ডিং এর মেইন কনসেপ্ট। আমার ইনসাইড নেটওয়ার্কে যদি কোনো সার্ভার থাকে তার জন্য আমার কি করা লাগবে, বা এমন কোনো ডিভাইস যেটা নিজে কানেকশন ইনিশিয়েট করে না, যেখানে আসলে রিকোয়েস্ট গুলো আসবে, সেই জন্য আমাদের পোর্ট ফরওয়ার্ডিং করা লাগবে। তো এই হচ্ছে আমাদের ডিএসসিপি নেটপ্যাড। কারো কোনো কোয়েরি আছে প্যাট নিয়ে? প্যাটের সিমুলেশন পারবো? হ্যালো? স্যার এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে? ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে, আপনাদেরকে সিমুলেট করতে বলতে পারে, বা নেক্সট অ্যাভেলেবল পোর্ট কখন ইউজ করা হয়, পোর্ট ফরওয়ার্ডিং কেন লাগে, পোর্ট ফরওয়ার্ডিং কিসের জন্য দেওয়া লাগে, অনেক টাইপেরই আসতে পারে। স্যার প্যাড যদি ইউজ না করি, লাইক যদি শুধু জাস্ট নেট ইউজ করি, তাহলে কি স্যার পোর্ট ফরওয়ার্ড করা লাগে? ওইটাকে আমরা বলি স্ট্যাটিক নেট। দেখেন আপনি যদি কোনো একটা জিনিস সেট আপ না করে দেন তাহলে কিন্তু ও বুঝবে না যে কোথায় পাঠানো লাগবে। এই হচ্ছে আপনার আইএসপি তো রাউটারটা, নর্মালি করে রাখে না। ঠিক আছে? এই রাউটারের সাথে এইখানে একটা সার্ভার কানেক্টেড আছে, এখানে একটা পিসি কানেক্টেড আছে, ঠিক আছে? তো দেখেন আপনি যদি জাস্ট একটা অ্যাড্রেস ইউজ করেন, পাবলিক অ্যাড্রেস 209 ধরেন যে এটা ইউজ করতেছেন, তাহলে আপনার সবগুলো ডিভাইস কি করতেছে, এই অ্যাড্রেসটা ইউজ করতেছে। এই অ্যাড্রেসটা যদি ইউজ করে এখন কোনো একটা প্যাকেট আসলো যেটা ডেস্টিনেশনে হচ্ছে 209.10.10.9, ও কিভাবে আইডেন্টিফাই করবে যে কাকে পাঠানো লাগবে? ও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না আপনি যদি শুধু নেট ইউজ করি। যদি প্যাট ইউজ করতাম তাহলে পোর্ট ফরওয়ার্ডিং দিয়ে ইউজ করতে পারতো। সেই জন্য নেট ইউজ করলে আমার যে সার্ভার আছে, সার্ভারের জন্য একটা অ্যাড্রেস আলাদা করে বরাদ্দ করে দেওয়া লাগবে। ওকে বলবো যে যদি 209.10.10.9 এই অ্যাড্রেসে কিছু আসে তুমি এই সার্ভারকে পাঠাবা। ওর ধরেন যে পুলের মধ্যে আরো কিছু অ্যাড্রেস থাকবে 209.10.10.10, ওই অ্যাড্রেসটাকে ইউজ করবে কি ডাইনামিক্যালি বাকি ডিভাইস গুলোর জন্য। ওর যদি আরো বাকি 100টা ডিভাইস থাকে এই নেটওয়ার্কে, বাকি 100টা ডিভাইসের জন্য এই অ্যাড্রেসটাকে ইউজ করবে। আর এই সার্ভারের জন্য কি করে দিছে, এই স্ট্যাটিক্যালি এই পাবলিক অ্যাড্রেসটা সেট আপ করে দিছে। এটাকে বলা হয় স্ট্যাটিক নেট। স্যার থিওরিতে স্ট্যাটিক কি? নেট আমাদের ল্যাবে ছিল আগে, এখন থিওরিতে নাই, থিওরিতে জাস্ট পোর্ট ফরওয়ার্ডিং আছে।
তো স্যার থিওরিটিক্যালি লাইক ডাইনামিক তো পোর্ট অ্যাড্রেস অনেক বড়। সো একটা আইপি অ্যাড্রেসকে যদি আমরা প্যাড দিয়ে ইউজ করি তাহলে তো মানে অনেকগুলা পিসি ইউজ করা হ্যাঁ, যাবে। অনেকগুলা পিসি পাঠানো চাই। তো তাহলে কি মানে নর্মাল আইএসপিরা প্যাডে ইউজ করে? হ্যাঁ। আর কোনো কোশ্চেন? ওকে, যদি না থাকে দেন আমরা মুভ করি। নেক্সট হইতেছে রাউটিং। আমরা দেখছিলাম নেটওয়ার্ক লেয়ারে আমাদের দুইটা কাজ ছিল, একটা হচ্ছে রাউটিং আর একটা কি ফরওয়ার্ডিং। আমরা বলছিলাম রাউটিং যেটা আছে যে কোথায় থেকে কোথায় প্যাকেটটা পাঠানো লাগবে, কোন পোর্ট দিয়ে পাঠানো লাগবে, ওই জিনিসটা কিন্তু রাউটিং এর মাধ্যমে করতো, ঠিক কিনা? যে একটা রাউটার ডিসাইড করতে পারতো যে আমার কোন পোর্টটা দিয়ে পাঠানো লাগবে, ওইটা করা হয়েছিল কি দিয়ে, রাউটিং এর মাধ্যমে। এখন এই যে রাউটিংটা আছে, রাউটিংটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালি। ম্যানুয়ালি যেটা করি ওইটাই হচ্ছে আমার স্ট্যাটিক রাউটিং। আমরা ম্যানুয়ালি কনফিগার করে দিব, তুমি যদি এই জায়গায় যেতে চাও এই পোর্ট দিয়ে বের করবা, যদি ওই নেটওয়ার্কে যেতে চাও ওই পোর্ট দিয়ে বের করবা, এটাকে বলা হয় স্ট্যাটিক রাউটিং। তো আমরা স্ট্যাটিক রাউটিং এর দুইটা দেখবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। তো রাউটিং বেসিক্যালি আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে এক্সিট ইন্টারফেস দিয়ে আর একটা হচ্ছে নেক্সট হপ দিয়ে। তো এইগুলা কি এখন ওভারওয়েলমিং মনে হবে, তো আমি একটু পরে দেখালে বুঝবেন। তো আমরা রাউটিং যেভাবে করতে পারি, একটা ম্যানুয়ালি আর একটা কি ডাইনামিক্যালি। ডাইনামিক্যালি করলে কিছু অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদম গুলো আমি রাউটারে সেট আপ করে দিই, ওরা নিজে নিজে কমিউনিকেশন করে কি করে জেনে নেয় যে কোথা থেকে কোথায় যাওয়া যায়, ঠিক আছে? আর ম্যানুয়ালির সময় আমি নিজে সবকিছু বলে দিই যে কোথায় কিভাবে যাওয়া লাগবে। তো আমরা একটু দেখি, এখানে কি কেউ আমাকে বলতে পারবেন ইন টোটাল নেটওয়ার্ক কয়টা আছে, ইন্টারনেট বাদে, ইন্টারনেটটা বাদ দিয়ে নেটওয়ার্ক কয়টা আছে? এনিওয়ান? হ্যাঁ, নেটওয়ার্ক কয়টা আছে? 5টা। 5টা। ওকে, গুড, আসলে 5টাই আছে। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, তারপর এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। আচ্ছা, এখন আসি আমরা আর1 এর জন্য। এই রাউটিং যেটা আছে এটা কিন্তু আমি গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু রাউটিং টাউটিং সবকিছু কোথায় সেট আপ করে দেই, রাউটারের মধ্যে সেট আপ করে দেই। এখন আর1 এর জন্য আমাকে বলেন তো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলা? এইগুলা কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা, প্রত্যেকটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো। আমাকে একটু বলেন কোন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা আর1 এর ডিরেক্টলি কানেক্টেড? লেফট সাইডের 2টা। লেফট সাইডের 2টা, আর আর কোনটা? আর এইটা, রাইট? হ্যাঁ, রাউটারের সাথে ওটাও। হ্যাঁ। তো অলওয়েজ মনে রাখবেন যেগুলো আমার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, ওইগুলোর জন্য আমরা কি করি না, রাউটিং সেট আপ করি না, স্ট্যাটিক রাউটিং সেট আপ করি না ডিরেক্টলি কানেক্টেড গুলোর জন্য। কারণ এটা কিন্তু ও এমনিতেই জানতে পারে। বলেন তো কিভাবে জানে যে এই নেটওয়ার্কের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড? আমরা ফার্স্ট ল্যাবে কিন্তু একটা জিনিস দেখছিলাম, রাউটারের যখন আমরা পোর্টের মধ্যে আইপি অ্যাড্রেস সেট করি, ধরেন যে এই পোর্টে আমি আইপি অ্যাড্রেস সেট আপ করলাম, এই পোর্টের আইপি অ্যাড্রেসটা কত দিছিলাম, এখানে বলা আছে .1, 192.168.11.124, সাথে কি করি, সাবনেট মাস্কটা দেই না? সাবনেট মাস্ক দেই কিনা মনে আছে? আইপি অ্যাড, তারপর আইপি অ্যাড্রেসটা, দেন সাবনেট মাস্কটা দিতাম একটা ইন্টারফেসে ঢোকার পরে।
মনে আছে? রাউটারে এনেবল করলাম, তারপর কনফিগার মোডে গেলাম, কনফিগার মোডে যাওয়ার পরে ইন্টারফেসে ঢুকতাম, ইন্টারফেস G01, তারপর সেট আপ করতাম আইপি অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেস দিতাম, সাবনেট মাস্ক দিতাম। ভুলে গেছি? হ্যালো, আমি কি কানেক্টেড আছি? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তা আমার যদি আইপি অ্যাড্রেস দেই এবং সাবনেট মাস্ক দেই, তাহলেও কি করতে পারবে? আইপি অ্যাড্রেসের সাথে যদি সাবনেট মাস্কটা এন্ড করি, তাহলে কোন অ্যাড্রেস পাওয়া যায়? আইপি স্যার অ্যাড্রেসের সাথে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। ও এন্ড করে বুঝে যে আমি আসলে এই পোর্ট দিয়ে কার সাথে কানেক্টেড, এই G01 পোর্ট দিয়ে এই পার্টিকুলার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ঠিক তেমনি G00 দিয়ে এই পার্টিকুলার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আমি যখনই আইপি অ্যাড্রেসটা সেট আপ করে দিই, তখনই রাউটারটা বুঝে যায় যে ও কোন পোর্ট দিয়ে কার সাথে কানেক্টেড। এইগুলাই দেখেন ও লিখে রাখছে যে আমি এই নেটওয়ার্কের সাথে এই পোর্ট দিয়ে কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে এই পোর্ট দিয়ে কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে এই পোর্ট দিয়ে কানেক্টেড। এগুলো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এগুলোর জন্য আমার কি করা লাগবে না, কোনো রাউটিং সেট আপ করা লাগবে না। আমি রাউটিংটা সেট আপ করবো আমার রিমোট নেটওয়ার্কের জন্য, যেগুলো আমার ডিরেক্টলি কানেক্টেড ওইগুলা ব্যতীত বাকি সব নেটওয়ার্ক কি আমার রিমোট নেটওয়ার্ক। তার মানে এই নেটওয়ার্কটা রিমোট, এই নেটওয়ার্কটা রিমোট। এইগুলাকে আমার কি করা লাগবে, R1 কে চিনায় দেয়া লাগবে যে R1 তুমি যদি এই নেটওয়ার্কে যাইতে চাও তাহলে কোন পোর্ট দিয়ে যাবা, এই যে S000 এই পোর্টটা দিয়ে যাবা। আবার এই নেটওয়ার্কে যদি যাইতে চাও কোন পোর্টটা দিয়ে যাবা, S000 এই পোর্টটা দিয়ে যাবা। এই জিনিসটা আমার R1 কে জানাই দেওয়া লাগবে। এই যে জানাই দেওয়াটা, এটাকেই বলতেছি আমরা স্ট্যাটিক রাউটিং। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি কি করতেছি, জানাই দিতেছি। এই জিনিসটাকে বলা হয় স্ট্যাটিক রাউটিং। সিমিলারলি আমরা যদি দেখি কোনগুলা, ইন্টারনেট সহ বলেন, ইন্টারনেট সহ ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলা? R2 এর জন্য স্যার রাইটের 3টা রাউটার। রাইটের 3টা বুঝছে এগুলো ডিরেক্টলি কানেক্টেড। যেই তার পোর্টের মধ্যে আমরা আইপি অ্যাড্রেস সেট আপ করছি, সাথে সাথে ও এন্ডিং করে বুঝে গেছে কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, এখন আমরা কি করব, এই রিমোট নেটওয়ার্ক গুলাকে চিনে দিতেছি। যেমন R1 কে চিনে দিলাম, তুমি যদি এই পার্টিকুলার নেটওয়ার্কে যাইতে চাও তাহলে কোন পোর্ট দিয়ে যাবা, S00 পোর্টে দিয়ে যাবা। এইখানে জাস্ট এক্সিট ইন্টারফেসটা দিছে, কিন্তু আমার রাউটিং টেবিলে এটা কিন্তু দেখতে একটা রাউটিং টেবিলের মতো আরেকটা জিনিস থাকে, ওইটাকে বলা হয় মেট্রিক বা কস্ট। মেট্রিক বা কস্ট, কোন নেটওয়ার্কে পৌঁছাতে হইলে আমার কস্ট কতটুকু লাগবে ওইটাও থাকে রাউটিং টেবিলে। তাহলে আমাকে সিম্পলি বলেন, আমরা কি আমাদের যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক ওইগুলোর জন্য রাউটিং করব স্ট্যাটিক রাউটিং? হ্যালো, না। আমরা কোনগুলোর জন্য করব, রিমোট নেটওয়ার্কের জন্য। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের জন্য আমার কেন করা লাগে না? দ্য রিজন ইজ আমি যখন আইপি অ্যাড্রেস সেট আপ করে দিই আমার পোর্টে, সাথে সাথেও কি করে সাবনেট মাস্কের সাথে অ্যাড করে বুঝে যায় এই পোর্টের সাথে আমার কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আমি। ওকে, আচ্ছা। তো এখন স্ট্যাটিক রাউটিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হইতেছে সিকিউরিটি আছে, তারপর সিপিইউ, র্যাম, রোম এসব বেশি ইউজ করা হয় না, এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন ধরেন যে আমার নেটওয়ার্কটা অনেক বড় একটা নেটওয়ার্ক হইলে আমার কি কানেক্টেড নেটওয়ার্ক বেশি থাকবে নাকি রিমোট নেটওয়ার্ক বেশি থাকবে একটা রাউটারের জন্য? আপনার যদি অনেক বড় একটা টপোলজি হয়, যেখানে ধরেন যে অনেকগুলা রাউটার আছে, এই রাউটার, এই রাউটার, এই রাউটার, রাউটার, তো এতগুলা নেটওয়ার্কের মধ্যে এটার সাথে অনেকগুলো কানেক্টেড, এটার সাথে অনেকগুলো কানেক্টেড, এতগুলা নেটওয়ার্কের মধ্যে এই R1 এর সাথে কি বেশি নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড থাকবে নাকি রিমোট নেটওয়ার্ক বেশি হবে R1 এর জন্য? অবশ্যই রিমোট নেটওয়ার্ক বেশি হবে। রিমোট নেটওয়ার্ক যদি বেশি হয় তাহলে আমার কি করা লাগবে, সবগুলো রিমোট নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক রাউটিং কনফিগার করা লাগবে, যেটা কিন্তু টাইম কনজিউম। আবার আমি যদি ম্যানুয়ালি কোনো কিছু করতে যাই, ওইটাতে কি হওয়ার পসিবিলিটি আছে, এরর হওয়ার পসিবিলিটি আছে, ঠিক কিনা?
এখন দেখা গেল যে কোনো একটা লিংক ডাউন হয়ে গেছে, একটা লিংক যদি ডাউন হয়ে যায় ওই রাস্তা দিয়ে তো আর আমি কোনো জায়গায় পৌঁছতে পারবো না, ওইটাকে তো আবার চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করার জন্য আমার কি করা লাগে, অ্যাডমিনিস্ট্রেটরের আসা লাগে যাতে ওইটাকে চেঞ্জ করতে পারে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটরের ইন্টারভেনশনও দরকার পড়ে। এবং আমার নেটওয়ার্ক বড় হওয়ার সাথে সাথে কি করে না, এটাকে স্কেল করে না। আর কারোর যদি পুরা নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া না থাকে, ও বুঝবে না যে R1 কে কোন দিক দিয়ে পাঠানো লাগবে, একটা প্যাকেট আসলে R1 থেকে কোন দিক দিয়ে পাঠানো লাগবে। ধরেন যে এখানে R4 আছে, R4 এ পৌঁছাইতে হলে কিভাবে পৌঁছাবে ওইটা জানার জন্য কিন্তু ওর জানা দরকার যে R2 R3 এর মধ্যে কানেকশন আছে এবং R3 R4 এর মধ্যে কানেকশন আছে। তার মানে কি আমার পুরো টপোলজি সম্পর্কে জানা লাগতেছে রাউটিং করার আগে। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখানে একটা কম্পারিজন দেয়া আছে ডাইনামিক রাউটিং আর স্ট্যাটিক রাউটিং এর। আমার যদি রাউটার গুলা সবাই নিজেরা নিজেরা কমিউনিকেট করে জানতে পারে তাহলে কি আমার খুব বেশি কষ্ট করা লাগবে? লাগবে না। তো আমার নেটওয়ার্ক যত বড়ই হোক না কেন, রাউটাররা কি করবে, নিজেরা নিজেরা কমিউনিকেট করে জেনে নিবে। তো আমার কনফিগারেশন কমপ্লেক্সিটি কিন্তু ডাইনামিক রাউটিং এ কম, নেটওয়ার্ক সাইজের উপর ডিপেন্ড করতেছে না। বাট আমার স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে নেটওয়ার্ক সাইজ যত বড় হবে তত বেশি রাউটারে আমার নিজের গিয়ে কনফিগার করা লাগবে, এবং প্রত্যেকটা রাউটারের জন্য রিমোট নেটওয়ার্কের সংখ্যা কি হবে, অনেক বেশি হবে। তারপর আমার টপোলজিতে যদি কোনো চেঞ্জ হয়, রাউটারে যেহেতু প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় পর পর তারা ডাটা এক্সচেঞ্জ করতেছে, ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছে, তখন ওরা কি করতে পারবে, এই চেঞ্জটাও অ্যাডাপ্ট করে নিতে পারবে, কারণ এই চেঞ্জের ইনফরমেশনটাও তো তারা শেয়ার করতেছে। বাট স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কোথাও যদি চেঞ্জ হয়, রাউটাররা তো কোনো কিছু পাঠায় না, তাহলে কি করা লাগবে, অ্যাডমিনিস্ট্রেটরের আগে বোঝা লাগবে যে এই জায়গায় চেঞ্জ হয়েছে, ও নিচে গিয়ে কি করবে, রাউটটাকে চেঞ্জ করে দিবে। সেকেন্ডলি স্কেলিং, ওইটা তো বলছি আগেই, আমার যদি কমপ্লেক্স টপোলজিও হয় তখনও কি করবে, ডাইনামিক রাউটিং ভালো। বাট স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমার শুধু সিম্পল টপোলজির ক্ষেত্রে ইউজ করব, কমপ্লেক্স টপোলজির ক্ষেত্রে আমার টাইম কনজিউমিং এটা। সিকিউরিটির ক্ষেত্রে যদি দেখি, আমার ডাইনামিক রাউটিং কিন্তু কম সিকিউর, কারণ কি করতেছে, প্রত্যেকটা রাউটার তার নিজের রাউটিং টেবিলের ইনফরমেশন বাকি সবার সাথে শেয়ার করতেছে, শেয়ার করলে তো এটা ইন্টারভিন হওয়ার পসিবিলিটি আছে, ইন্টারভিন হইলেই আমার হ্যাকিং এর পসিবিলিটি আছে, সেই জন্যই এটাকে লেস সিকিউর বলা হয় ডাইনামিক রাউটিং। বাট স্ট্যাটিক রাউটিং এ আমি কিন্তু সবকিছু নিজে সেট আপ করে দিতেছি, একটা রাউটারের যে রাউটিং টেবিল আছে ওইটা কিন্তু অন্য রাউটার কি করতে পারে না, দেখতে পারে না, এবং তারা কি করে না, তাদের রাউটিং টেবিলও শেয়ার করে না। সেকেন্ডলি সিপিইউ, মেমোরি, ব্যান্ডউইথ, এগুলা কিন্তু আমার ডাইনামিক রাউটিং এ অনেক বেশি ব্যবহার করা হবে, কারণ রাউটাররা কি করতেছে, নিজে ইনফরমেশন শেয়ার করতেছে এবং প্রতিনিয়ত রাউটিং টেবিলটা ক্যালকুলেট করতেছে ওই ইনফরমেশন অনুসারে। বাট স্ট্যাটিক রাউটিং এ এমন কোনো এক্সট্রা রিসোর্স দরকার পড়ে না। তারপর প্রেডিক্টিবিলিটি, প্রেডিক্টিবিলিটি হইতেছে রাউটার গুলা যেহেতু নিজে ইনফরমেশন শেয়ার করে, এই সময় যদি দেখে যে এই রাউটারটা এই লিঙ্কটা ভালো, ও এই লিঙ্কটা ইউজ করবে, যদি আরেকটা লিঙ্ক ভালো দেখে ওইটা ইউজ করবে, তার মানে তার রাউটিং টেবিল প্রতিনিয়ত আপডেট হইতেছে বেসড অন দ্য ইনফরমেশন। বাট স্ট্যাটিক রাউটিং এ আমি যেটা সেট আপ করে দিছি ওইটাই, সেই জন্য আমি যে রুটটা সেট আপ করে দিছি ওই রুট দিয়েই অলওয়েজ ডাটাটা যাবে, ওইটা আমি প্রেডিক্ট করতে পারি। বাট ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে ওইটা কিন্তু প্রেডিক্ট করা পসিবল না। এই ডিফারেন্স গুলা কি বুঝছি, কম্পারিজন গুলা কোনোটাতে প্রবলেম আছে যে এটা বুঝি নাই? হ্যালো, বুঝা গেছে কি? আমি কি ডিসকানেক্টেড? না স্যার। বুঝছি, তাহলে হ্যাঁ না কিছু একটা বলেন। কোনটা রিপিট করা লাগবে বলেন, আমি রিপিট করব, সমস্যা নাই। হ্যালো। বুঝছি স্যার, আই গেস বাকিটা। আচ্ছা, তো স্ট্যাটিক রাউটিং এর চারটা টাইপ আছে। একটা হচ্ছে আমি যদি কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্কে কানেক্ট করতে চাই, ওইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং। তারপর এমনও তো হইতে পারে, এখন চিন্তা করেন আমার যত নেটওয়ার্ক আছে পৃথিবীর সব নেটওয়ার্ক সম্পর্কে তো জানবো না, তো এমনও হইতে পারে যে আমি একটা নেটওয়ার্ক আসছে যেটা সম্পর্কে জানি না, ইন দ্যাট কেস আমরা ডিফল্ট রাউটটা ইউজ করি।
একটা ডিফল্ট রাউট, যে তুমি যদি না জানো তাহলে এই দিক দিয়ে পাঠিয়ে দিবা, ওইটাকে বলা হয় ডিফল্ট রাউট। তারপর আমার কতগুলা নেটওয়ার্ক আছে যেগুলাতে আমি সেম রাস্তা দিয়ে যাইতেছি, তখন আমরা কি করি, ওইগুলাকে সামারাইজ করি, ওইটাকে বলা হয় সামারি স্ট্যাটিক রাউটিং। তারপর আমরা কোনো একটা ব্যাকআপ রাউটও ক্রিয়েট করে রাখতে পারি একটা রাউটের, যদি এই পাথটা কি করে ডাউন হয়ে যায় তুমি আরেকটা পাথ দিয়ে যাবা, ওইটাকে বলা হয় ব্যাকআপ রাউট। তো এই দুইটা রাউটিং আমাদের এবার নাই, আমরা জাস্ট স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং আর ডিফল্ট রাউটিং দেখব। প্রথমে আসি স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে। দেখেন এটা হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে পৌঁছানোর জন্য আমি যদি রাউটিং করতে চাই, কোথায়, সরি, এই যে এই পার্টিকুলার নেটওয়ার্কে পৌঁছানোর জন্য আমরা R2 তে কি করব, একটা রাউটিং করব। বলেন তো এই নেটওয়ার্কটা কি R2 এর জন্য রিমোট নাকি ডিরেক্টলি কানেক্টেড? এই যে 172.16.3.0 এই নেটওয়ার্কটা কি R2 এর জন্য রিমোট নাকি ডিরেক্টলি কানেক্টেড? রিমোট। রিমোট নেটওয়ার্ক, কারণ এর সাথে কিন্তু R2 ডিরেক্টলি কানেকশন নাই। তো এই নেটওয়ার্কগুলোর একটা স্পেশাল নাম আছে, যেমন স্টাব নেটওয়ার্ক। স্টাব নেটওয়ার্ক বলা হয় একটা রাউটারের যদি পোর্টের সাথে শুধু একটা নেটওয়ার্কই কানেক্টেড থাকে, ল্যান কানেক্টেড থাকে, যদি এর সাথে অন্য কোনো রাউটার কানেক্টেড না থাকে। তো এই স্টাব নেটওয়ার্কের জন্য আমি R2 তে যদি একটা রাউটিং ক্রিয়েট করি, তাহলে R2 কিন্তু জেনে যাবে যে আমার এই রাউটারে, সরি, এই নেটওয়ার্কে কিভাবে পৌঁছানো লাগবে। তো এই রাউটিংটা কিভাবে করি, ওইটার জন্য একটা কমান্ড আছে। কমান্ডটা দেখতে এমন, আইপি রাউট, তারপর নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব, যে নেটওয়ার্কে আমি পৌঁছতে চাইতেছি। তার মানে এটা কার নেটওয়ার্ক অ্যাড্রেস, আমার নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি যে নেটওয়ার্কে পৌঁছতে চাই টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেস? বলেন কার নেটওয়ার্ক অ্যাড্রেস এটা? টার্গেট। টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপর সাবনেট মাস্ক, এটা কিন্তু টার্গেট নেটওয়ার্কের সাবনেট মাস্কটা দেব। দেন আমার বলে দেওয়া লাগবে যে কিভাবে পৌঁছানো লাগবে, কোন রাস্তা দিয়ে যাওয়া লাগবে। সেটার জন্য আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি নেক্সট হপের আইপি অ্যাড্রেস দিতে পারি। নেক্সট হপের আইপি অ্যাড্রেস যদি দেই, ওইটাকে বলা হয় রিকার্সিভ লুকআপ। কেন বলা হয় ওইটাতে আসতেছি। আরেকটা হচ্ছে আমরা এক্সিট ইন্টারফেসটা দিতে পারি, ঠিক আছে? তো কোন রাস্তা দিয়ে যাওয়া লাগবে ওইটার আইদার এক্সিট ইন্টারফেস দিব বা নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা দিব। তো কোনটা কি মিন করে এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝবো। বলেন তো R1 এর জন্য আমার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোনগুলা? শুধু লাস্টের দুইটা অক্টেট বলবেন। ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোন দুইটা? হ্যালো, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক 3.0, 2.0। 3.0, 2.0 এইগুলা কিন্তু তার রাউটিং টেবিলে কি আছে, অলরেডি আছে, ঠিক না? এটা অনেকটা ওই যে পোর্ট ফরওয়ার্ডিং এর মতো, পোর্ট ফরওয়ার্ডিং করে দিলে কি করে, অলরেডি জানে যে কার সাথে কি ম্যাচ করা লাগবে। এখন আসি এই রিমোট নেটওয়ার্ক গুলা নিয়ে। এই রিমোট নেটওয়ার্ক গুলাকে পৌঁছানোর জন্য তার কি করা লাগবে, আইপি রাউটটা ক্রিয়েট করা লাগবে। তো সেই জন্য দেখেন কমান্ডটা হচ্ছে আইপি রাউট। প্রথমে কার জন্য করতেছি, 172.16.1 করতেছি, ঠিক আছে? এই পার্টিকুলার নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্কের জন্য বলেন সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক, এই নেটওয়ার্কের প্রিফিক্স মাস্ক কত? সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক হবে 255.255.255.0, রাইট? এখন আসতেছি আমরা এক্সিট অপশনে। এক্সিট অপশনে কি কি দিতে পারি বুঝছিলাম, আইদার আমি এক্সিট ইন্টারফেস দিতে পারি বা নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিতে পারি, এমনকি আমরা দুইটাও দিতে পারি, ওইটাকে বলা হয় ফুল স্পেসিফাইড। তো এখন যদি আমি এটা দেখে বলেন তো আমরা কি আইপি অ্যাড্রেস দিছি নাকি এক্সিট ইন্টারফেসটা দিছি, নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিছি নাকি এক্সিট ইন্টারফেস দিছি এখানে? এটা দেখে বলেন তো, এটা দেখতে কিসের মতো? এখানে কি ইন্টারফেসের নাম দেওয়া আছে S00 G00 এমন, নাকি একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এক্সিট অপশনে? তার মানে এখানে আমরা নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা দিছি। এখন আসি নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা কিভাবে ক্যালকুলেট করব। এই পার্টটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টুডেন্ট এখানেই সবচেয়ে বেশি প্রবলেম করে। R1 থেকে আমি কোথায় যাইতেছি,
এই নেটওয়ার্কে যাইতেছি, রাইট? এই পাথটা দিয়ে, ঠিক কিনা? এই নেটওয়ার্কে কিভাবে পৌঁছাইতেছি? এই পাথটা দিয়ে। এটা বুঝছি আমি যে আঁকছি। এই পাথটা দিয়ে গেলে R1 এর পরের হপটাকে R2 না? R1 এর পরের হপটাকে, ইমিডিয়েট পরের হপটা R2 কিনা? Yes, sir. তো আমরা দেখবো R2 এর কোন পোর্টটা দিয়ে ঢুকতেছি। R2 এর কিন্তু আমরা এই পোর্টটা দিয়ে ঢুকতেছি। এই পোর্টের অ্যাড্রেসটাই হবে আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস। R1 এর নেক্সট হপ হচ্ছে R2, R2 এর যে পোর্টটা দিয়ে ঢুকতেছি ওই পোর্টের আইপি অ্যাড্রেসটাকেই বলা হয় নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তো এই পোর্টের আইপি অ্যাড্রেসটা কি? 172.16.2. লাস্ট অক্টেটের ভ্যালুটা কত? 2। 172.16.2.2, ঠিক আছে? সিমিলারলি 1.0 এই নেটওয়ার্কের জন্য করছে এবং 2.0 এই নেটওয়ার্কের জন্য করছে। এখন দেখেন 2.0 এই নেটওয়ার্কের জন্য যখন ক্রিয়েট করছে তখন কি লিখবো? আইপি রাউট লিখলাম। তারপর এই পার্টিকুলার নেটওয়ার্ক অ্যাড্রেসটা, যেহেতু আমি এই নেটওয়ার্কের জন্য ক্রিয়েট করতেছি রাউটিং, R1 এর মধ্যে ক্রিয়েট করলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম টার্গেট নেটওয়ার্কের, তারপর সাবনেট মাস্ক দিলাম টার্গেট নেটওয়ার্কের। দেওয়ার পরে এখন বলেন তো আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস কোনটা হবে? R2 এর নাকি R3 এর নেক্সট হপ আইপি অ্যাড্রেস? R1 থেকে পাঠাইতেছি। R1 থেকে পাঠাইলে প্যাকেটটা কিভাবে যাইতেছে? R2 হয়ে R3 হয়ে এইভাবে আসতেছে। তাহলে বলেন নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা কার হবে? R2 এর নাকি R3 এর? R3. এইখানেই তো ভুলটা করছেন। R1 থেকে প্রথমে যে প্যাকেট আছে, প্যাকেটটা কোথায় যাইতেছে? R2 তে নাকি R3 তে? Sir, R2. R2 তে। নেক্সট হপ মানে কি? আমার নেক্সট ইমিডিয়েট হপটা, R1 এর নেক্সট ইমিডিয়েট হপ কি? R2। তারপর R2 থেকে R3 তে যাইতেছে, সেই জন্য আমরা যে হপ অ্যাড্রেসটা ওইটা ইউজ করবো R2 এরটা। R2 এ যে পোর্টটা দিয়ে ঢুকবে ওইটাই হচ্ছে আমার নেক্সট হপ। এখন যদি আমার 100টা রাউটারও পার করে যাওয়া লাগে ডেস্টিনেশনে, আমি কি করবো? অলওয়েজ দেখবো আমার নেক্সট হপ কে, আমার নেক্সট ইমিডিয়েট হপ কে, তার অ্যাড্রেসটাই আমি দিব। বুঝছি? এখানেও দেখেন অ্যাড্রেস কোনটা ইউজ করছে? 172.16.2.2। নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে রাউটিং করতে পারবো? হ্যালো, করতে পারবো কি নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে রাউটিং? জি স্যার স্যার। পারবো, কিন্তু এটা কি স্যার কমান্ডস গুলো লেখা লাগবে? কি করো বাবা? কমান্ডস তো কিছুই নাই, জাস্ট আইপি রাউট, তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক আর নেক্সট হপ আইপি। আপনাদের তো সামারাইজেশনের যে জিনিসপাতি আছে ওইগুলা করা লাগবে না, যদি আপনার আগে লেকচার গুলা দেখে থাকেন। স্লাইড গুলা সামারাইজ করার জন্য কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস গুলাকে সামারাইজ করা লাগতো। ওই জিনিসপাতি নাই, জাস্ট এইটুকু লিখলেই হবে এখন স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর জন্য। স্যার এখানে ওকে, বলে দিবে যে কোনটা ইউজ করতে হবে, নেক্সট হপ নাকি একটা যে আছে? হ্যাঁ ওইটা অবশ্যই বলে দেয়া থাকবে, বা কিছু কিওয়ার্ড থাকবে, আমি কিওয়ার্ড গুলো বলবো পরে দিয়ে। ওকে, তো এইটা করার পরে দেখেন আমার রাউটিং টেবিলে ইনস্ট্যান্স ক্রিয়েট হবে। কোন ইনস্ট্যান্স? এই যে এস দিয়ে যেগুলা দেখতেছেন ওইগুলা হচ্ছে আমার স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে করা। যদি সি দেখি ওইগুলা কি আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড। সি দেখলে কি আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং যেগুলো ডিরেক্টলি কানেক্টেড তারপরে একটা এল থাকে, এল দিয়ে বোঝায় যেটা আমার ডিরেক্টলি কানেক্টেড ওইটা আমি কোন পোর্ট দিয়ে কানেক্টেড। যেমন 172.16.2.0, 172.16.2.0, R1 কি এই নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড না? পাশে এল দিয়েও দেখাইছে যে এই নেটওয়ার্কের সাথে আমি কোন পোর্টটা দিয়ে কানেক্টেড, S000। এই যে এর সাথে আমি S00 দিয়ে কানেক্টেড না? এরপরে S00 পোর্টের যে আইপি অ্যাড্রেসটা ওইটা দেওয়া হয়েছে 172.16.2.1, 172.16.2.1, ঠিক আছে? সি দিয়ে আমি বেসিক্যালি বুঝাই কোন নেটওয়ার্কের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড। সি এর পরে যে এল থাকে ওইটা দিয়ে বুঝাই আমি যে পোর্ট দিয়ে ডিরেক্টলি কানেক্টেড এই পার্টিকুলার নেটওয়ার্কের সাথে, তার আইপি অ্যাড্রেসটা, ওই পোর্টের আইপি অ্যাড্রেসটা। এটা শুধু সি এর ক্ষেত্রেই থাকে, এস গুলোর ক্ষেত্রে কিন্তু থাকে না। ওকে,
এস দিয়ে হচ্ছে আমি যেগুলো স্ট্যাটিক রাউটিং সেট আপ করছি, আমি স্ট্যাটিক রাউটিং সেট আপ করছি কোন কোন নেটওয়ার্কের, 172.16.1.0 এই নেটওয়ার্কের, 192.68.1.0 এই নেটওয়ার্কের, এবং এই নেটওয়ার্কের। আমি যেহেতু তিনটা স্ট্যাটিক রাউটিং করছি, আমার কয়টা এস আছে টেবিলে? তিনটা এস আছে, ঠিক আছে। Okay. এখন আসি, আমি যদি আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করি, ওইগুলা এমন ভায়া হিসেবে থাকে, ঠিক আছে। যদি আমি দেখি টেবিলের মধ্যে ভায়া আছে এবং তারপরে কি আছে, নেক্সট হপ আইপি অ্যাড্রেস আছে, তার মানে আমি রাউটিংটা কি দিয়ে করছিলাম, নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে করছিলাম। এখানেও দেখেন ভায়া আছে, নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা আছে, ভায়া নেক্সট হপ আইপি অ্যাড্রেস। এখন নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে করলে একটা ঝামেলা আছে, কি বলছিলাম, এটার আরেকটা নাম হচ্ছে রিকারসিভ রাউটিং। এটাকে কেন রিকারসিভ বলা হয়? ধরেন আমার কোনো একটা প্যাকেট আসছে, এই পিসিটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.5, ঠিক আছে। তো এই পিসিতে যখন একটা প্যাকেট পাঠাইতেছে, আর ওয়ানে প্যাকেটটা আসার পরে আর ওয়ান দেখতেছে যে আচ্ছা এই অ্যাড্রেস তো কোন নেটওয়ার্কে বিলং করে, এই পার্টিকুলার নেটওয়ার্কে, এবং আমি দেখতেছি এই নেটওয়ার্কের জন্য কি আমার রাউটিং করা আছে, বলেন তো এই নেটওয়ার্কের জন্য রাউটিং করা আছে কিনা। ও কিন্তু তার রাউটিং টেবিলে খুঁজতেছে 192.168.2.0 এই নেটওয়ার্কটা কোথাও আছে কিনা, 192.168.2.0 এই যে এই একটার সাথেও মিলে নাই, মিলছে কোনটার সাথে, একদম লাস্টেরটার সাথে। ও দেখছে যে আচ্ছা এইখানে পৌঁছাতে হলে আমার কোথা দিয়ে পৌঁছানো লাগবে, 172.16.2.2। আমি কি আইপি অ্যাড্রেস দিয়ে পৌঁছাতে পারবো না, আমার তো পোর্ট নাম্বারটা লাগবে। মনে আছে ফরওয়ার্ডিং এর সময় আমরা কি বলছিলাম, ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে পাঠায় দেওয়া, রাইট। ইনপুট পোর্টের একটা নাম থাকে, আউটপুট পোর্টের একটা নাম থাকে, তো আমার তো নামটা বের করা লাগবে। সেই জন্য কি করতেছি, দেখতেছি আবার এই যে অ্যাড্রেসটা আছে নেক্সট হপ আইপি, এইটাও তো কোনো একটা নেটওয়ার্কের অন্তর্গত, 172.16.2.2। এই যে এটা কোন নেটওয়ার্কের অন্তর্গত, 172.16.2.0 এই নেটওয়ার্কের অন্তর্গত। তারপর আমি দেখব এই নেটওয়ার্কটা সাথে আমি কোন পোর্ট দিয়ে কানেক্টেড, 172.16.2.0 এই নেটওয়ার্কের সাথে কোন পোর্টটা দিয়ে কানেক্টেড, সিরিয়াল 000। এতক্ষণে আমি পাইছি আমার কোন পোর্টটা দিয়ে পাঠানো লাগবে প্যাকেটটাকে। তাহলে বলেন তো আমার কয়টা লুকআপ করা লাগছে এখানে, কয়টা লুকআপ করা লাগছে একটা প্যাকেট ফরওয়ার্ড করার জন্য? হ্যালো, তোমার লুকআপ কয়টা করা লাগছে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন? হ্যালো, আচ্ছা আমাকে বলেন এই প্যাকেটটা পাঠানোর জন্য আমার কয়টা লুকআপ করা লাগছে? এই প্যাকেটটা এই ডেস্টিনেশনে পাঠানোর জন্য 192.168.2.5। কেউ কিছু একটা বলেন। আচ্ছা এভরিওয়ান, রাউটিং এর জিনিসপাতি কি বুঝছি? হ্যালো, জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা বুঝলে আমাকে একটু বলেন, আমি এই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আর ওয়ানে কয়টা লুকআপ করা লাগছে, আর ওয়ানের রাউটিং টেবিলে? আর ওয়ানের রাউটিং টেবিলে কয়টা লুকআপ করা লাগছে?
আচ্ছা, এখানে ভায়া আছে। ভায়া দেখে আপনারা কি বুঝছেন, এইটা কি আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে করা হয়েছে নাকি এক্সিট ইন্টারফেস দিয়ে করা হয়েছে? নেক্সট হ্যালো নেক্সট হপ রাকিব, আইপি অ্যাড্রেস দিয়ে করা হয়েছে, রাইট? আচ্ছা, এখন আমি যা বলি তা আমার সাথে সাথে বলবেন। নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে যদি করা হয়, আমার ডেস্টিনেশন হচ্ছে 192.168.2.5। এইটা কোন নেটওয়ার্কে বিলং করে? 192.168.2.0 এই নেটওয়ার্কে বিলং করে, ঠিক আছে? তাহলে R1 থেকে যখন এই প্যাকেটটা, যেটা ডেস্টিনেশন হইতেছে এটাকে পাঠাবে, তখন তো ওর জানা লাগবে যে কোন পোর্টটা দিয়ে পাঠানো লাগবে। ওর কিন্তু অনেকগুলো পোর্ট আছে, যেমন এটা একটা পোর্ট আছে, এটা একটা পোর্ট আছে, তো এই দুইটা পোর্টের মধ্যে কোন পোর্ট দিয়ে পাঠাবে ওইটা জানার জন্য কি করছে, তার রাউটিং টেবিলে কনসাল্ট করছে। রাউটিং টেবিলে ও খুঁজতেছে 192.168.2.0 এটা কোথায় আছে, একদম নিচে পাইছে। নিচে পাইছে, নিচে পাওয়ার পরে এখানে এক্সিট অপশনে কি দেয়া আছে বলেন? এক্সিট অপশনটা কত? 172.16.2. 2.2, রাইট? এটা হচ্ছে আমার নেক্সট হপের আইপি অ্যাড্রেসটা, ঠিক কিনা? এখন নেক্সট হপের আইপি অ্যাড্রেস দিয়ে তো আমি আর কোনো প্যাকেট পাঠাইতে পারবো না। আমার কি লাগবে? আমার পোর্টের নাম লাগবে, আমি কোন পোর্ট দিয়ে পাঠানো লাগবে আমার। তো সেই জন্য আমি খুঁজবো এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এটা আবার আমার কোন নেটওয়ার্কে বিলং করে। এখানে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে পাবো? ওই যে সাবনেট মাস্ক দিয়ে। তো এটা সাবনেট মাস্ক জানা আছে, আমি কি করলাম, বের করলাম। এটা 172.16.2.0, 16.2.0 এই নেটওয়ার্কে বিলং করে। তারপর আমি আবার কি করতেছি, এই নেটওয়ার্কটাকে খুঁজতেছি। কোথায় পাইলাম? এইখানে পাইছি। এই নেটওয়ার্কটা আমার কোন পোর্টের সাথে কানেক্টেড? সিরিয়াল 000। এই যে সিরিয়াল 00 পোর্ট দিয়ে কানেক্টেড। যেহেতু আমি পোর্টের নাম পেয়ে গেছি, তখন আমি কি করতে পারবো, এই পোর্ট দিয়ে প্যাকেটটাকে পাঠিয়ে দিতে পারবো। এখন বলেন আমাকে কয়টা লুকআপ করা লাগছে আমার? একটা প্যাকেট পাঠানোর জন্য আমার টেবিলের মধ্যে কয়টা লুকআপ করা লাগছে? 2টা স্যার। দুইটা। একবার হচ্ছে অরিজিনাল যে ডেস্টিনেশন, সেখানে কিভাবে পৌঁছাবো ওইটার জন্য। তারপর পাইলাম আমি নেক্সট হপ আইপি অ্যাড্রেস। তারপর আমার জানা লাগছে এই নেক্সট হপ আইপি অ্যাড্রেস আবার আমার কোন পোর্টের সাথে কানেক্টেড। তো সেই জন্য এটাকে বলা হয় রিকার্সিভ লুকআপ। এটা কিন্তু আমার একটা ওভারহেড ক্রিয়েট করে, যেহেতু আমার দুইবার লুকআপ করা লাগতেছে রাউটিং টেবিলে। তো সেই জন্য এটাকে আমরা খুব বেশি ইউজ করি না। ইনিশিয়ালি এই নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইউজ করা হতো, তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, এক্সিট ইন্টারফেসটাকে ইউজ করা হয়। এক্সিট ইন্টারফেস যদি দেই, তাহলে আমি কিভাবে করব, আইপি রাউট 172.16.1.0, তারপর সাবনেট মাস্ক, দেন এক্সিট ইন্টারফেসটা। এই নেটওয়ার্কে যদি আমি পৌঁছাইতে চাই, রাউটারের কোন পোর্টটা দিয়ে বের করা লাগবে? R1 এর এই পোর্টটা দিয়ে, পোর্টের নামটা দিয়ে দিব ডিরেক্ট। এটাকে বলা হয় এক্সিট ইন্টারফেস। এখন এক্সিট ইন্টারফেস দিলে ওইটা রাউটিং টেবিলে কিভাবে আসে? 192.168.2.0 is directly connected। আগে ছিল ভায়া, এখন আছে ডিরেক্টলি কানেক্টেড, তারপর পোর্টের নামটা। দেখেন আমার সাথে যেগুলো ডিরেক্টলি কানেক্টেড, ওইগুলাও কিন্তু ডিরেক্টলি কানেক্টেড লেখা। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা আমার সাথে অ্যাকচুয়ালি ডিরেক্টলি কানেক্টেড আর কোনটা আমার ওই যে এক্সিট ইন্টারফেস দিয়ে স্ট্যাটিক রাউটিং করার কারণে ডিরেক্টলি কানেক্টেড? বুঝার কি কোনো ওয়ে আছে রাউটিং টেবিল থেকে? এটাও ডিরেক্টলি কানেক্টেড বলা, এটাও ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু আমরা তো দেখতে পারতেছি এটা R1 এর জন্য রিমোট নেটওয়ার্ক, আর এই যে 2.0 এটা R1 এর জন্য ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। তাইলে আমরা কিভাবে বুঝবো কোনটা আসলে ডিরেক্টলি কানেক্টেড আর কোনটা আমি স্ট্যাটিক রাউটিং করছি এক্সিট ইন্টারফেস দিয়ে ওই ডিরেক্টলি কানেক্টেড? বুঝার কোনো ওয়ে আছে? হ্যালো, না স্যার। এইগুলা দেখেন তো, কি বলছিলাম, সি মানে হচ্ছে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, আর এস মানে হচ্ছে আমি স্ট্যাটিক রাউটিং করছি। এইটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা স্ট্যাটিক রাউটিং এর কারণে হয়েছে আর কোনটা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো আপনাদের কিন্তু এই রাউটিং টেবিল দেয়া থাকলে ওইটা ডিকোড করা জানা লাগবে, এখানে কোনটা কিভাবে হয়েছে এটার সাথে। এলটা কি ডিনোট করে? এলটা ডিনোট করে, সি দিয়ে কি বুঝাই, আমি এই নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড, রাইট? এই নেটওয়ার্কের সাথে কোনো একটা পোর্ট দিয়ে অবশ্যই ডিরেক্টলি কানেক্টেড, যেমন সিরিয়াল 00 পোর্টটা দিয়ে আমি ডিরেক্টলি কানেক্টেড।
এল দিয়ে বোঝায় সিরিয়াল 00 পোর্টের আইপি অ্যাড্রেসটা কি। সিরিয়াল 00 পোর্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.2.1। দেখেন 172.16.2.1 দেখছি। জি স্যার। আচ্ছা, তো এই গেল। এখন রাউটিং টেবিলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকে। সর্বপ্রথম এটা কোন টাইপের, যদি আমরা রিপ ইউজ করি ডাইনামিক রাউটিং তাহলে এখানে আর থাকে, তারপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেসটা থাকে, দেন এই দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু আমি পরে আসতেছি। ভায়া দিছে, তাহলে বলেন তো এটা কি আমি এক্সিট ইন্টারফেস দিয়ে করছি নাকি নেক্সট টপ আইপি অ্যাড্রেস দিয়ে? নেক্সট। নেক্সট টপ আইপি অ্যাড্রেস দিয়ে, তারপর আইপি অ্যাড্রেস দিছে, এটা কিন্তু আমার নেক্সট টপ আইপি অ্যাড্রেস। ওকে, আর যদি আমরা এক্সিট ইন্টারফেস দিয়ে করতাম তাহলে কিভাবে থাকতো? এস থাকতো অবশ্যই, নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকতো, তারপর এই যে স্ল্যাশ দিয়ে বুঝাইতো যে এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত, দেন ডিরেক্টলি কানেক্টেড লেখা থাকতো এবং পাশে এক্সিট ইন্টারফেসটা লেখা থাকতো। এখন আসি এই দুইটাতে। প্রথমে আসি কস্ট অফ পাথ। আমি যদি একটা জায়গায় পৌঁছাতে চাই ওইটা তো অবশ্যই কোনো না কোনো কস্ট থাকবে, ঠিক কিনা? আপনি একটা জায়গায় পৌঁছাতে চাইতেছেন, ওইটার অবশ্যই কি আছে, কোনো না কোনো কস্ট আছে। কিন্তু অলওয়েজ মনে রাখবেন স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কস্ট হচ্ছে জিরো। কারণ কি? কারণ হইতেছে আপনাকে বলেই দিছে এই রাস্তাটা দিয়েই যাওয়া লাগবে, তাহলে কি আপনার চুজ করার কোনো ওয়ে আছে কস্ট অনুসারে? আপনি আমাদের যে মেইন ক্যাম্পাস আছে, মেইন ক্যাম্পাস থেকে আগের ক্যাম্পাসে যাইতে চান, তো আপনি কিন্তু মাল্টিপল ওয়েতে যেতে পারেন না। একটা হইতেছে পুলিশ প্লাজা দিয়ে যেতে পারেন, আর একটা হইতেছে আমরা লিংক রোড দিয়ে ঘুরে যেতে পারি। আপনাকে যদি বলেই দেয় লিংক রোড দিয়ে ঘুরে যাওয়া লাগবে, তাহলে কি আপনার কস্ট ক্যালকুলেট করে লাভ আছে আদৌ? কত টাকা লাগবে, কত সময় লাগবে, এইসব আচ্ছা। নাই। সেই জন্যই আমরা স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কস্টটাকে জিরো ধরি, ঠিক আছে? বাট যদি আমাকে বলে দিত যে আপনার কাছে অনেকগুলো অপশন আছে, তখন কিন্তু আমরা কস্টটাকে ক্যালকুলেট করতে পারতাম যে কোনো একটা মেট্রিক দিয়ে। দেন আসি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস অফ দ্য সোর্স। আমি যে নেটওয়ার্কে যাইতেছি ওই নেটওয়ার্কে ইনফরমেশনটা যে দিতেছে তার ট্রাস্টওয়ার্দিনেস কত। অলওয়েজ মনে রাখবেন আমার সাথে যেগুলো কানেক্টেড ওইগুলো তো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড সবচেয়ে বেশি আমার নিজের সাথে, যেটা ঠিক না? তো সেই জন্য আমরা ওইগুলার এডি কত রাখি? জিরো। তারপরে যেটা এডি ইউজ করা হয় ওইটা হচ্ছে ওয়ান। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে এডি এর ভ্যালু হয় ওয়ান। তো আপনারা বলতে পারেন যে আমি কস্ট দিতেছি সাথে সাথে আবার এ ট্রাস্ট ওয়ার্দিনেস দেওয়ার দরকারটা কি? এখন আপনাকে একটা সোর্স বলল আমি যদি আমাদের মেইন ক্যাম্পাস থেকে আগের ক্যাম্পাসে যাইতে চাই সময় লাগবে 5 মিনিট। আরেকজন এসে বলছে যে সময় লাগবে, আচ্ছা সময় না, আমার খরচ পড়বে 10 টাকা। আমি যদি ধরেন যে বাস দিয়ে যাই লিংক রোড হয়ে, তাহলে আমার ভাড়া লাগতেছে 10 টাকা করে। আর যদি আমি পুলিশ প্লাজা হয়ে রিক্সা দিয়ে ঘুরে যাই তাহলে আমার হয়তো সময় লাগবে 5 মিনিট। কথার কথা আর কি বলতেছে। তাহলে আপনি কোনটা বাছাই করবেন? দুইটা কিন্তু দুই টাইপের মেট্রিক, একটা সময় দিয়ে হিসাব করতেছে আর একটা টাকা দিয়ে হিসাব করতেছে। দুই টাইপের মেট্রিক কি আমি কম্পেয়ার করতে পারবো? কম্পারিজন কিন্তু পসিবল না। তো এইগুলোর ক্ষেত্রে আমার কি দরকার পড়ে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা দরকার পড়ে। যে যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স যত কম সে তত বেশি ট্রাস্টওয়ার্দি, এবং কস্টের ক্ষেত্রেও কস্ট যত কম ওই রাস্তাটা তত ভালো। এই প্রত্যেকটা জিনিসকে বোঝা গেছে রাউটিং টেবিলে কোনটা কি মিন করে? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউটিং নেক্সট ক্লাসে দেখবো। কারো কোনো কোয়েরি আছে? রাউটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাউটিং এর জিনিসপাতিগুলা আপনারা আবার একবার নিচে গো থ্রু করবেন। কমান্ড কিন্তু একদম ইজি, জাস্ট আপনারা ফাইন্ড আউট করা লাগবে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা হবে, টার্গেট, তারপর সাবনেট মাস্ক কার হবে, টার্গেট নেটওয়ার্কের, দেন এক্সিট ইন্টারফেস যদি দেয় তাহলে তো ইজি। আচ্ছা, বলতেছিলাম না যে কোনটা কিভাবে আছে ওইটা বলতে পারে। যদি আমার বলা থাকে যে ডিরেক্টলি কানেক্টেড,
নেটওয়ার্ক বা ডিরেক্টলি অ্যাটাচড নেটওয়ার্ক ক্রিয়েট করতে, তাহলে কোনটা ইউজ করব? এক্সিট ইন্টারফেস ইউজ করব। আর যদি বলে রিকারসিভ, তাহলে কোনটা ইউজ করব? তাহলে আমরা নেক্সট অফ আইপি অ্যাড্রেসটা ইউজ করব। তো এইভাবে দেখে আমাদের জানা লাগবে যে কোনটা ইউজ করা লাগবে। তারপর যেমন আজকে প্যাটের কিন্তু আমরা সিমুলেশন দেখছি, সিমুলেশনের মধ্যে গিয়েছিল না, আমার সার্ভারের যে প্রাইভেট অ্যাড্রেসটা দেই নাই। তো আমার ভিডিওতে একটা ভিডিও আছে জাস্ট প্যাটের সিমুলেশন, ওই ভিডিওটা একটু দেখে নেবেন। ওইখানে এক্সটেন্সিভলি প্যাটের সব সিমুলেশন দেয়া আছে। ওকে, আর কারো কোনো কোয়েরি? আরো কোনো কোয়েরি আছে কোনো টপিক নিয়ে? ওকে, ওকে এভরিওয়ান, ইউ ক্যান লিভ তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।